কুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম। আজকে আপনাদের আরেকটা খাসির পোড়ানো দেখাবো। তো এটা আস্ত অবস্থায় আমরা পোড়াবো এই ঠিক এইভাবে। তো আস্ত খাসিটি ভাজা একেবারে শুরু থেকে আপনাদেরকে দেখাবো। এটা ধুয়ে নিব, প্রথমে ধুয়ে তারপর মেরিনেশন করে আমরা কিভাবে পুড়তেছি সেটা দেখাবো। আর পুরো প্রসেসিংটা দেখাচ্ছি, সবাই পারবেন আশা করি। যদি না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। ধন্যবাদ। একটু যে ছোট ছোট পশম যদি থাকে আর একবার একটু লাস্ট একটা চেক দিয়ে নেবেন, ব্যাস। একটু একটু ট্রিম করে নেবেন। এখানে যে তেলটা আছে, পাতলা তেলটা পারলে ট্রিম করে নেবেন। কিছু আছে এই যে ভারী তেল ট্রিম করার দরকার নেই, ওইটা থাকবে। ওইটা মাংসের মতো, ওইটাতে গন্ধও কম থাকে, এটাতে কোনো ইয়ে থাকবে না, অতিরিক্ত ফ্লেভার থাকে না। ইয়ে করা দরকার ছিল। আমরা মশলা মিক্সিংটা আমরা একটু করে নিতেছি। খাসির মাংসে একটু টক দই দিলে কিন্তু এটা জোস একটা টেস্ট আসে। আমরা একটু টক দই নিলাম। আর যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে আমরা আসলে আমাদের মিক্স মশলাটা আমরা ইউজ করি সব ক্ষেত্রেই, বারবিকিউর ক্ষেত্রে। তো আমরা এখানে মিক্স মশলাটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে মিক্স মশলা কিভাবে বানাতে হয় সেটার জন্য আমাদের ভিডিও আছে চ্যানেলে, প্লিজ দয়া করে আমাদের ভিডিওটা একটু দেখে নেবেন। আর দইয়ের সাথে আমরা একটু কালো গোলমরিচ দিচ্ছি, এটা একটু বেশি পরিমাণে আমরা দেই, কারণ হচ্ছে যে এটা যেহেতু লাল রেড মিট, এটা আমাদের মূল আইটেম। তারপরে আমরা সয়া সস দিচ্ছি। এরপরে আমরা একটু মধু দিয়ে দিচ্ছি। এই মধুটা হচ্ছে লিচু ফুলের মধু। আমাদের এখানেই একটা খাঁটি মধু বিক্রি করে আদিয়াত বিজনেস সেন্টার নামে, ওনার কাছ থেকে সংগ্রহ করেছি। তারপরে আমরা দিতেছি কিছু জিরা এবং গরম মশলা দিচ্ছি। আর সাথে আমাদের কিছু মেরিনেশন মশলা। এই নিয়ে আমাদের এই মিশ্রণটি তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। আমরা এই মিশ্রণটি তৈরি করে নিলাম। এই মিশ্রণটি আমরা এখন আমাদের খাসিতে মাখায় দিব। তো আমরা মিশ্রণটি তৈরি করে ফেলছি প্রায়। তো আমরা এখন আমাদের এই মিশ্রণটি, মেরিনেশন মশলার এই মিশ্রণটি আমরা আবার দিয়ে দিলাম আমাদের খাসিতে। তো এটা আসলে যতটুকু সম্ভব ভালোভাবে মাখায় দিতে হবে। আমরা সব দিক কিন্তু সুন্দরভাবে মাখায় দিলাম।
অডিয়েন্সকে কিছু বলো। এই যে আমাদের খাসি কিন্তু ঢেকে ফেলছি, তাহলে সবাই দেখে ফেলায়, এই কারণে ঢেকে রাখি। ওকে ডান। আমরা আমাদের খাসিটা বসায় দিলাম, ব্যাস হয়ে গেল খাসি। আমাদের এই অবস্থায় কিন্তু আমরা প্রায় 2 ঘন্টা এই অবস্থায় আমরা করব। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যে এইটা এই অবস্থায় করব, এটার মধ্যে হিটটা একদম স্লো হিট, আমি ধরতে পারতেছি, মানে এমনিও ধরা যাবে, তো খুব স্লো হিটে এটা হচ্ছে। আমাদের খাসি অনেক সময় হয় যে ভালো করে সেদ্ধ হয় না, উপরটা বার্ন হয়ে যায় কিন্তু ভেতরটা সেদ্ধ হয় না। তো এইটা দেওয়ার কারণ হচ্ছে খাসিটার ভেতরে খাইটা একদম স্লো বার্নে এটা হইতে থাকে, স্লো বার্নে হয়ে এটা সুন্দরভাবে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে আমরা ওপেন অবস্থায় আবার করবো। আর আমরা কিন্তু সেদ্ধ পাতিলেও করতে পারতাম, পানি দিয়ে করতে পারতাম, কিন্তু এটা করিনি, কারণ ওইটা আসলে বারবিকিউ সিস্টেম না, এই কারণে ওভাবে করা হয় না। এটা কিন্তু একদম নরম হয়ে গেছে, কিন্তু আমার কাজ করতে ভয় লাগতেছে, এটা এত নরম হয়েছে যে আমার কাজ করতেই ভয় লাগতেছে। যাই হোক, এটা হয়ে গেছে। আমরা একটু কেটে নিলাম দেখার জন্য। একদম তুলতুলে, মজা লাগাই নিতেছি। এটা এমন ভাবে বানানো হচ্ছে, হ্যাঁ একজন না একজন একটু ঘুরাইতে হবে। আচ্ছা হ্যাঁ ঘুরাও তো, ঘুরাও ঘুরাও, জিত করে ঘুরাও, জিত করে ঘুরাও। দেখতে পাচ্ছেন আমাদের আস্ত খাসি কিন্তু ভাজা কমপ্লিট, এখন খাবার দাবারের পালা। তো এটা চলে যাবে আমার মেহমান যারা আপনাদের কাছে, ইনশাআল্লাহ আপনাদেরকেও কোনো এক সময় আমরা করে খাওয়াবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি আসো এখন রান ফেক দল আমরা কাজাল লাগে খাইতে হবে প্রচুর ওইটা সমস্যা বলা যাবে এটা দেখেন কি করছে
দিবেন, কিছু লাগবে না। দাও, ঢুকাই না। ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে। করার ব্যবস্থা আছে। কে খুলে নিবে? মাথা নিবে কে? খুলেছি।